এই লড়াইটা শুধু রিঙ্কুর একার লড়াই ছিল না, আমরা সবাই ছিলাম। আমরা জানি সে নির্দোষ এবং সেটাই আদালতে প্রমাণিত, তার জামিন হয়েছে এবং আমরা সবাই খুশি। আমি আসলে একটু আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম আমাদের এই বিজয় দেখে। আমাদের কাছ থেকে আসলে দর্শক শিখবে, আমাদের কাছ থেকে মানুষ শিখবে, আর আমরা যদি এই অবস্থানের মধ্য দিয়ে যাই তাহলে হচ্ছে আসলে অডিয়েন্সের শিখার কিছু নাই, আমরা আসলে সেই জায়গাটাতে ব্যর্থ হব। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আপনারা মিডিয়া কর্মী আছেন, অনেক সাপোর্ট করেছেন। আসলে সত্যের জয় হয়েছে, আমি বেশি বাড়াবো না। এই লড়াইটা শুধু রিঙ্কুর একার লড়াই ছিল না, আমরা সবাই ছিলাম। সত্যের লড়াই ছিল, আমরা সবাই এটার প্রতিবাদ জানিয়েছিলাম যে এরকম একটা মিথ্যা বা হয়রানিমূলক ভাবে তাকে মামলা দেওয়া হচ্ছে। আমরা এসেছি, আমরা আসলে যেটা প্রত্যাশিত ছিল আমাদের, আমরা সেই ন্যায় বিচার পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। রিঙ্কুবার সাথে একটা খুব ভালো রিলেশন এখানে, কিন্তু এখন সবাই আসছে, নির্মাতা, আর্টিস্ট সবাই, ডিওপি, হ্যাঁ, প্রযোজক সবাই আসছে। তার প্রতি একটা ভালোবাসা এবং সে সবার বিপদে যায় অ্যাজ এ ভালো হিউম্যান সোল, সেই জন্য কিন্তু আমরা আসছি। আদালত যেটা ভালো মনে করছে সেটাই করছে, আমরা ন্যায় বিচার পাইছি এবং আমরা জানি সে নির্দোষ এবং সেটাই আদালতে প্রমাণিত, তার জামিন হয়েছে এবং আমরা সবাই খুশি এবং আশা করব নিরপরাধী কেউ জানি এরকম প্রবলেমে না পড়ে, হয়রানি না হোক। আমি আসলে একটু আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম আমাদের এই বিজয় দেখে। যে অভিযোগটা ছিল সেই অভিযোগটা আসলে দেখেন যে কোর্ট আমলে এনেছে, কিন্তু আমলে আনার পরে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু কোনো কিছু আসলে ওইভাবে প্রমাণিত হয়নি। প্রমাণিত না হওয়ার কারণেই কিন্তু আজকে তার জামিনটা হয়েছে। সো এতেই বোঝা যায় যে এইটা আসলে হয়তোবা ইন্টেনশনালি আমাদের ভেতরগত জায়গা থেকে কেউ, অথবা ও যে এলাকায় বসবাস করে সেই জায়গায় ফ্রেন্ড সার্কেল বা ওর আশেপাশের কোনো একজন মানুষ এইটা আসলে ইচ্ছাকৃতভাবে তাকে হ্যারেস করার জন্য এই জিনিসটা করেছে। একটা মানুষ যদি কোনো কারণে ইনভলভ থেকেও থাকে, সেটা কিন্তু তার অ্যাটিটিউড, তার মুভমেন্ট, তার কথা বলা, সেই সবে বোঝা যায়। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমার যে কলিগরা আছে, আমার যে বন্ধুরা আছে, আমার সিনিয়র যেসব ডিরেক্টররা আছে, আমার জুনিয়র যেসব ডিরেক্টররা আছে, এবং আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা যথেষ্ট আমাদের জন্য করেছেন। এবং আজকে যারা আমাদের পক্ষ হয়ে যেসব অ্যাডভোকেটরা লড়েছে এখানে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা নতুন দেশে আমরা পদার্পণ করেছি এবং সেখানে যে ন্যায় বিচারের যে একটা সুন্দর অবকাঠামো তৈরি হচ্ছে, সেটার আমার কাছে মনে হয়েছে যে আমরা সাক্ষী, যে সেটার বীজ যে বপন হয়েছে সেটা আমরা আজকে সাক্ষী যে সত্যিই ন্যায় বিচারের সুষ্ঠু যে রায় হয়, সেই রায়টা আমরা আজকে পেলাম। রিঙ্কু যেটা ছিল এটা একদম আসলে ক্লিয়ার। ও আগে হচ্ছে একটা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, সম্পৃক্ত থাকার কারণে একটা পোস্ট ছিল, কিন্তু আলটিমেটলি পোস্ট থাকা অথবা হচ্ছে সম্পৃক্ত থাকা মানে যে একেবারে দুর্বৃত্ত, একজন খুনি, অথবা হচ্ছে এরকম একটা সহিংস কাজ সে করতে পারে, এটা কিন্তু আসলে না। সে একজন নির্মাতা, সে একজন শিল্পী। ওই জায়গা থেকে আমরা আসলে আমাদের সকল শিল্পীর প্রতি কৃতজ্ঞ থাকবো। আমাদের সকল শিল্পী তার জন্য এগিয়ে আসছে এবং হচ্ছে আমরা প্রমাণ করতে পারছি যে আসলে আমরা কোর্টের প্রতি সম্মান ছিল এবং কোর্টকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের রিঙ্কু আসলে এরকম রাজনীতিতে সহিংসতায় অথবা হচ্ছে রাজনীতি মাথা নিয়ে ঘুরে না, সে হচ্ছে শিল্পটাকে ধারণ করে। ওই জায়গাটা আমরা প্রমাণ হয়েছি। তো আমরা সবাই আসলে খুবই খুশি। আমরা বিজ্ঞ আদালতের যে রায়, এটাতে আমরা আসলে খুশি। আমরা আসলে যে জায়গাটা থেকে বের হইতে চাই, আমরা যে জিনিসটা আসলে পরিবর্তন চাই, সেটা আসলে পরিবর্তন হচ্ছে কিনা আমি জানি না। পরিবর্তন হলে আজকে রিঙ্কু কারাগারে থাকতে হইতো না, অথবা হচ্ছে আমাদেরকেও আজকে এই জায়গায় এসে কথা বলতে হইতো না। শিল্পে একটা মত থাকবে, একটা দলের প্রতি তার ভালো লাগা থাকবে, কিন্তু এটাকে হাইলাইটস করে অথবা হচ্ছে এটাকে দিয়ে এটা পুঁজি করে হচ্ছে কোনো ধরনের আসলে ব্যক্তি যদি কোনো ধরনের কিছু চেষ্টা করে, তাহলে তার মধ্যে আসলে শিল্পটা নাই। সো আমরা মনে করি শিল্প আসলে শিল্পের জায়গায় থাকবে। একটা মানুষ শিল্পী হিসেবে তার কোমল একটা হৃদয় থাকবে, সে হচ্ছে অন্য মতের হইলেও তাকে হচ্ছে আসলে এইভাবে কোনো ঘটনার মধ্যে জড়াবে না। সে হচ্ছে তাকে কাছে টেনে বোঝানোর চেষ্টা করবে এবং হচ্ছে সামনে ভালো ভালো কাজ অডিয়েন্সের জন্য উপহার দিবে। আমাদের কাছ থেকে আসলে দর্শক শিখবে, আমাদের কাছ থেকে মানুষ শিখবে, আর আমরা যদি এই অবস্থানের মধ্য দিয়ে যাই তাহলে হচ্ছে আসলে অডিয়েন্সের শিখার কিছু নাই, আমরা আসলে সেই জায়গাটাতে ব্যর্থ হব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।